सुजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धर पात्रवरं वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् भजनोर्जित सज्जन संघपतिं पतिताधिक कारुणिकैकगतिं गतिवञ्चित वञ्चकचिन्तपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम। जगद्गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिल गुरु महाराज जी की जय। शिल प्रभुपादेर पार्षद वर्ग दर्शनस्थान आचार्यवृंद वैष्णववृंद की जय। श्री गौरांगेर आविर्भाव कारण। শ্রী গৌরসুন্দরের শ্রী গুরু মহারাজের লেখা শ্রী গৌরাঙ্গের আবির্ভাব কারণ। শ্রী গৌরসুন্দরের আবির্ভাবের পূর্বে দেশের যে অবস্থা ছিল তাহার চিত্র আমরা অত্র গ্রন্থে চতুর্থ বর্ষের অন্তর্গত প্রথম দ্বিতীয় তৃতীয় প্রবন্ধত্রয়ে আলোচনা করিয়াছি। ইহাতে তাহার আবির্ভাবের কারণ নির্ণয় কষ্টসাধ্য নহে। যে যে কারণে শ্রী ভগবানের আবির্ভাব হইয়া থাকে দেশে সেই সেই কারণ উপস্থিত হইয়াছিল। শ্রীল অদ্বৈত আচার্য, শ্রীল শ্রীনিবাস পণ্ডিত, শ্রীল মুরারিগুপ্ত, শ্রীল চন্দ্রশেখর আচার্য, শ্রীল বিশ্বরূপ, শ্রী গৌরাঙ্গের অগ্রজ প্রমুখ বৈষ্ণবগণ যখন জড়ভোগ বিলাসের স্রোতে গা ভাসাইয়া দিবার পরিবর্তে শ্রীমদ্ ভাগবত আলোচনায় ও কৃষ্ণ কীর্তনে নিযুক্ত, তখন জড়রস প্রমত্ত জনগণ তাহাদের প্রতি অসহনীয় অত্যাচার আরম্ভ করে। বৈষ্ণবগণ তাহারা সংখ্যায় অত্যল্প, তাহা সহ্য করিতে না পারিয়া শ্রীল অদ্বৈত আচার্যের নিকটে তাহার প্রতিকার উপায় উদ্ভাবনের জন্য প্রার্থনা জ্ঞাপন করেন। আচার্য বলেন, পাষণ্ডগণ কাকুতি মিনতিতে বশ হইবে না, উহাদের উদ্ধারের জন্য বৃহত্তর শক্তির প্রয়োজন। এজন্য শ্রী ভগবানকেই আনিতে হইবে। আমি তাহাকে আনিবার জন্য চেষ্টা করিতেছি, যদি সমর্থ হই ভালো কথা, নতুবা এই হস্তেই চক্র লইয়া পাষণ্ডীদিগকে সংহার করিব। এই বলিয়া তিনি অতিশয় নিষ্ঠার সহিত গঙ্গাজল ও তুলসীপত্র দ্বারা শ্রী ভগবানের আরাধনা করিতে থাকেন। তাহার আরাধনায়ই ভক্তবৎসল শ্রী গৌরহরির আবির্ভাব হইয়াছিল। তবে যে সকল কারণে শ্রী অদ্বৈত প্রভু শ্রীমন মহাপ্রভুকে আহ্বান করেন সে সকল ও তাহার আবির্ভাবের গৌণ কারণ। এ তদ্ব্যতীত শ্রী গৌরহরির আবির্ভাবের তিনটি মুখ্য কারণ আছে। গৌণ কারণসমূহ লক্ষ্য করা বুদ্ধিমান ব্যক্তিগণের পক্ষে দুষ্কর নহে, কিন্তু মুখ্য কারণ উপলব্ধি করিতে হইলে গৌরাঙ্গের একনিষ্ঠ উন্নতাধিকার প্রাপ্ত ভক্তগণের সঙ্গ করা নিতান্ত প্রয়োজনীয়। তাহাদের নির্দেশানুসারে ভজনে নিযুক্ত হইলে তাহাদের কৃপাক্রমে সেই সকল উচ্চতত্ত্বাত্মক কারণ হৃদয়ে প্রকাশিত হইবে। গীতায় শ্রী ভগবান বলিয়াছেন, যখন যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখন তখনই তিনি আবির্ভূত হইয়া দুষ্কৃতদিগের বিনাশ ও সাধুগণের পুরস্কার বিধানপূর্বক নিত্য ধর্মের প্রভা প্রদর্শন করিয়া থাকেন। এই কার্য সকল কখনো তিনি স্বয়ং আবির্ভূত হইয়া করেন, কখনো তাহার ইচ্ছাক্রমে তৎসক্তাবিষ্ট মহাপুরুষ দ্বারা কৃত হয়। অসুর বিনাশ ও নির্মৎসর সাধুগণের সংরক্ষণার্থ যে সকল বিষ্ণু বিগ্রহ অবতীর্ণ হন তাহারা অবতার সংজ্ঞায় অভিহিত। তাহাদের সকলের আকর শ্রীকৃষ্ণ অবতারী, অর্থাৎ অবতারসমূহ যাহাতে বিদ্যমান শ্রীকৃষ্ণই ঔদার্য লীলাময় স্বরূপে শ্রী গৌরাঙ্গ। অসুর সংহার আদি দ্বারা ভূভার হরণ কার্য অবতারীর নহে, অবতারগণ দ্বারাই তাহা হইয়া থাকে। তবে যে শ্রীকৃষ্ণলীলায় অঘ বক পুতনাদির ও কংসাদির বিনাশ দৃষ্ট হয় তাহাও স্বয়ংরূপী অবতারী শ্রীকৃষ্ণের কার্য নহে। তাহার আবির্ভাবকালে তাহার শ্রীঅঙ্গে যাবতীয় অবতারের আবির্ভাব হইয়াছে, তাহারাই ওই সকল কার্য করিয়া থাকেন। ওই সকল কার্য দ্বারা শ্রীকৃষ্ণের মুখ্যলীলার পুষ্টি সাধিত হইয়াছে। অপ্রাকৃত ব্রজে রসিকশেখর বিভু সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণের অপ্রাকৃত পারকীয় ভাবসম্পন্ন রাগাত্মিক মধুর রসাশ্রয় বিগ্রহগণের সহিত নিত্যবিলাস বৈচিত্র্যের অসমর্ধত্ব প্রদর্শনই তাহার প্রপঞ্চে শুভবিজয়ের মুখ্য কারণ। উদার কৃষ্ণ শ্রী গৌরাঙ্গের আবির্ভাবের গৌণ কারণসমূহ: 1. ভক্ত বিদ্বেষী অভক্তগণের চিত্তবৃত্তি শোধন। 2. ভক্তগণের সংরক্ষণ ও তাহাদের মাহাত্ম্য প্রদর্শন।
3 বিভিন্ন মতবাদ খণ্ড দ্বারা ন্যায়, বৈশেষিক ও পূর্বমীমাংসারূপ প্রাকৃত দর্শন এবং সাংখ্য, পাতঞ্জল ও মায়াবাদ রূপ আধ্যাত্মিক দর্শন হইতে বেদান্তসম্মত অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তাত্মক অপ্রাকৃত দর্শনের বৈলক্ষণ্য ও শ্রেষ্ঠত্ব প্রদর্শন। 4 অন্য কোনো যুগে যাহা প্রদত্ত হয় নাই সেই উন্নতোজ্জ্বল রসময়ী স্বভক্তি শ্রী সমর্পণ। শ্রী গৌরাবতারের একটি বিশেষ প্রণিধানযোগ্য বিষয় এই যে এই অবতারে তিনি কাহাকেও প্রাণে সংহার না করিয়া বিভিন্ন অবস্থায় ফেলিয়া পাষণ্ডগণের চিত্তবৃত্তি সংশোধিত করিয়াছেন। তাহার একান্ত অন্তরঙ্গ পার্ষদ শ্রী স্বরূপ দামোদর প্রভু তাহার আবির্ভাবের মুখ্য কারণ বর্ণন করিয়া স্বীয় করচায় লিখিয়াছেন, শ্রী রাধায়াহ প্রণয় মহিমা কীদৃশ বা নয়ৈবা স্যাদ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয়ঃ সৌখ্যং চাস্যা মদনুভবতঃ কীদৃশ বেতি লোভাদ তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। 1 শ্রী রাধিকার প্রণয় মহিমা কীদৃশ, 2 শ্রীকৃষ্ণের অঙ্গমাধুর্য কি প্রকার এবং 3 হৃদয়ে সসুখ বাসনা বিন্দুমাত্র না থাকা সত্ত্বেও শ্রীমতী রাধিকা মাত্র কৃষ্ণ সুখকামা হইয়া তাহার সেবার দ্বারা শ্রীকৃষ্ণ হইতেও যে অধিক সুখ লাভ করেন তাহাই বা কি রূপ। এই 3টি বিষয়ে আস্বাদনের জন্য শ্রী গৌরহরি শচীগর্ভ সিন্ধুতে অবতীর্ণ হইয়াছিলেন। অপ্রাকৃত রসশাস্ত্রে আলঙ্কারিকের ভাষায় আমরা বিষয় ও আশ্রয় নামে 2টি শব্দের উল্লেখ দেখিতে পাই। ভাবনার পথ অতিক্রম করিয়া সত্যোজ্জ্বল হৃদয়ে চমৎকারাতিশয্যের যে আস্বাদন হয় তাহার নাম ভক্তিরস, অর্থাৎ স্থায়ী ভাবরূপ কৃষ্ণরতি বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব ও সঞ্চারী ভাব। এই সামগ্রী চতুষ্টয়ের সহিত মিলিত হইয়া ভক্তের সত্যোজ্জ্বল আস্বাদনীয়তা প্রাপ্ত হইলেই ভক্তিরসের উদয় হয়। রুচির দ্বারা চিত্র মাশ্রীণ্যকারী প্রেম সূর্য কিরণ রূপ শুদ্ধ সত্য বিশেষাত্মাই ভাব বা রতি, যাহাতে বা যদ্বারা রতি বিভাবিত বা আস্বাদ্যরূপে প্রকাশিত হয় তাহার নাম বিভাব। বিভাব 2 ভাগে বিভক্ত, আলম্বন বিভাব ও উদ্দীপন বিভাব। যাহাতে রতি বিভাবিত হয় তাহার নাম উদ্দীপন বিভাব। আলম্বন বিভাব আবার 2 প্রকার, বিষয় আলম্বন ও আশ্রয় আলম্বন। যাহার উদ্দেশ্যে রতির উদয় হয় তিনি বিষয়, আর যিনি রতিযুক্ত অর্থাৎ রতির আধার তিনি আশ্রয় আলম্বন। শ্রীকৃষ্ণ বিষয়, তাহার সেবকগণ আশ্রয়। ভিন্ন ভিন্ন সেবক বা সেবিকা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই মুখ্য রসপঞ্চকের ভিন্ন ভিন্ন রসে শ্রীকৃষ্ণের সেবা করিয়া থাকেন। যিনি যে রসে সেবা করেন সেই রসই তাহার নিকটে সর্বোত্তম। কিন্তু নিরপেক্ষভাবে বিচার করিলে দেখিতে পাওয়া যায় শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস ক্রমবর্ধিত উৎকর্ষযুক্ত, অর্থাৎ যাঁরা দাস্যরসের সেবক তারা সেইটাকেই সর্বশ্রেষ্ঠ জানেন, যাঁর যেই রস সেই সর্বোত্তম। তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোক গুরু মহারাজ লিখছেন যে দাস্যরসে যিনি তিনি দাস্যরসকেই শ্রেষ্ঠ মনে করেন, সখ্যরসে যিনি তিনি সখ্যতাকেই শ্রেষ্ঠ মনে করেন। কিন্তু নিরপেক্ষ হয়ে বিচার করলে ক্রমবর্ধিত উৎকর্ষযুক্ত এইসব রস। উৎকর্ষের পরাকাষ্ঠা মধুর রসে সর্বোত্তম। মধুর রসের মূল আশ্রয় বিগ্রহ শ্রী রাধিকা। তাহার সেবা চমৎকারিতা যাহার দর্শনের সৌভাগ্য হয়, অর্থাৎ রাধারানীর সেবা চমৎকারিতা যিনি দর্শন করার সৌভাগ্য পান তিনি জানেন কেন শ্রী রাধিকা দেবী পরদেবতা, কৃষ্ণময়ী, সর্বশ্রেষ্ঠা, আরাধিকা, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, সম্মোহিনী, পরা প্রভৃতি বিশেষণে বিভূষিতা। 1 শ্রীকৃষ্ণ বিষয় বিগ্রহ বলিয়া আশ্রয় বিগ্রহ শ্রী রাধিকার প্রণয় মহিমা অনুভব করিতে অসমর্থ। কৃষ্ণ বিষয়, সেই জন্য আশ্রয় বিগ্রহ রাধারানী কি অনুভব করেন সেটা কৃষ্ণও বুঝতে পারেন না। 2 বিষয় বিগ্রহ শ্রীকৃষ্ণের অঙ্গের মাধুর্য কিভাবে আশ্রয় বিগ্রহ শ্রী রাধিকা কর্তৃক আস্বাদিত হয় তাহা বিষয় বিগ্রহ রূপে শ্রীকৃষ্ণের পক্ষে আস্বাদন সম্ভবপর নহে। দর্পণে স্বীয় প্রতিকৃতি দর্শন করিয়া স্বীয় মাধুর্য আস্বাদনের ইচ্ছার উদয় হইলেও বিষয় বিগ্রহ রূপে তাহা আস্বাদন করিতে পারেন না। তাহা আস্বাদনের নিমিত্ত একান্ত প্রয়োজনীয় আশ্রয় বিগ্রহের ভাব, সেই জন্য আশ্রয়ের ভাব প্রয়োজন। আর 3 সসুখ বাসনা বিন্দুমাত্র না থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণ সঙ্গমে শ্রী রাধিকার যে সুখের উদয় হয় তাহা শ্রীকৃষ্ণ সুখ হইতে অধিক। প্রাকৃত রসশাস্ত্রের লেখক ভরতমুনি বলেন, স্বামী ও স্ত্রী উভয়ের সঙ্গম সুখ সমান,
কিন্তু অপ্রাকৃত ব্রজরস সম্বন্ধে তাহার জ্ঞানাভাবই পরিদৃষ্ট হয়। অর্থাৎ ভরতমুনি তিনি প্রাকৃত রস সম্বন্ধে লিখেছেন, কিন্তু অপ্রাকৃত রসে তাঁর ধারণা নেই। শ্রীমতী রাধিকার উক্ত আশ্রয় জাতীয় সুখ আস্বাদনের নিমিত্ত আশ্রয় জাতীয় ভাবের একান্ত প্রয়োজনীয়তা আছে। আশ্রয় শিরোমণির ভাবে এই তিনটির আস্বাদনের নিমিত্তই মাধুর্য লীলাময় শ্রীকৃষ্ণের ঔদার্য লীলাময় শ্রী গৌরাঙ্গ রূপে নিত্য প্রাকট্য, ইহাই শ্রী গৌরহরির আবির্ভাবের মুখ্য কারণ। শ্লোক গুরু মহারাজ। গুরু মহারাজ এইসব আস্বাদন করতেন, লিখতেন, অনেক গ্রন্থ লিখেছেন, নিজে নাম দেন নাই। শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের নামে সেই সব অনেক গ্রন্থ তিনি প্রকাশ করেছেন। শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ আচার্য থাকাকালে খুব ব্যস্ত ছিলেন প্রচার আদি ইত্যাদিতে। তখন গুরু মহারাজকে এই শ্রী চৈতন্য মঠ এবং গৌড়ীয় মঠ সমূহের মঠরক্ষক করে তিনি এই প্রচারে ব্যস্ত থাকতেন। দীক্ষা দিয়ে গুরু মহারাজের কাছে সব শিষ্যদের পাঠিয়ে দিতেন, যা কিছু শেখার অন্যের কাছে শেখো। অর্চন আদি, ভক্তিগ্রন্থ, অনুশীলন, তত্ত্ব, সব কিছু। ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের দীক্ষা হয়েছে, তিনি ভয়ে যেতে পারি না, ইনার কাছে যেতে পারি। সদা হাস্যমুখে গুরু মহারাজ তাদেরকে লালন পালন করেছেন। স্নিগ্ধ শিষ্যরা সেইটাই বলেন, স্নিগ্ধ শিষ্যদের বেশি দেখা যায় না। গুরু মহারাজ প্রসাদ পেয়েছেন তো পেয়েছেন, আর তাকে প্রসাদ না দেওয়া হলে প্রসাদ না পেয়েই তিনি ভজন করেছেন। অলব্ধে বা বিনষ্টে বা ভক্ষাচ্ছাদব সাধনে অবিক্লব মতির্ভূতা হরিমেব ধিয়াস্মরত। ভক্ষ আচ্ছাদন যদি সহজে না পায় অথবা পাইয়া কোনো গতিকে হারায়, নামাশ্রিত ভক্ত অবিক্লবমতি হয়া গোবিন্দ শরণলয়ে আসক্তি ছাড়িয়া। এই কথা গুরু মহারাজের জীবনে দেখা যায়। কেউ এসে বলেছেন যে আপনার অবর্তমানে আপনাদের শিষ্যদের মঠ পরিচালনায় কোনো অধিকার থাকবে না। এই লাইন কাগজে লিখে নিয়ে এসছেন, গুরু মহারাজ অকাতরে সেখানে সই করে দিয়েছেন বহু শিষ্যদের সামনেই। কেউ সাদা কাগজে এসে সই করে নিয়েছেন, দেখা যায় যে ভবিষ্যতে আমি প্রধান হতে চাই, তাহলে এনার শিষ্যদের প্রভাব থাকলে হবে না, সাদা কাগজে সই করে না, যখন যা দরকার তাই লিখে নেবো। গুরু মহারাজ সাদা কাগজে সই করে দিয়েছেন। আর সর্বদা এই হরিনাম তত্ত্ব, ভগবত তত্ত্ব এইসব নিয়ে আলোচনা করেছেন। এরকম বহু আর্টিকেল লিখেছেন। তিনি যত কিছু গ্রন্থাদি লিখেছেন সব তীর্থ গোস্বামী মহারাজের নাম দিয়ে। শ্রী তীর্থ গোস্বামী মহারাজ দেখে খুব খুশি হতেন যে আমার সময় নেই লিখবার, আর আমার গুরু ভাই তিনি আলোচনা, নিবন্ধ, গ্রন্থ, বড় বড় গ্রন্থ আছে, সেই সব গ্রন্থ আমার নামেই প্রকাশ করে দিয়েছেন। তাই এইরকম একজন গুরুভ্রাতা এবং সন্ন্যাসগুরু, তাঁর প্রতি এত প্রীতি, এত স্নেহ এরকম দেখা যায় না। তিনি ছিল তীর্থ গোস্বামী মহারাজকে প্রভুপাদের আরেক রূপ বলে দেখতেন, এত ভালোবাসতেন। আর তার প্রতি যত অত্যাচার, যত অসুবিধা, যত কিছু আসতো, এমনকি প্রসাদ পেতে দেবো না, ঘরে বন্ধ করে রেখে দেবো। গুরু মহারাজ ঘরে বন্ধ থেকে হরিনামই করতেন, দিনের পর দিন হরিনাম করেছেন। প্রসাদ দেন নাই, জল দেন নাই, জলও খান নাই। আর এইসব তত্ত্ব হৃদয়ের মধ্যে আলোচনা করেছেন, আর এই জীবের কল্যাণের জন্য লিখেছেন। হরিভজন এমন একটা বস্তু যেটা এই যে আছে, তৃণাদপি শুনিচেন তররূপী সহিষ্ণুনা অমানিনা মানদনা কীর্তনীয় সদা হরি। আমরা গতকাল শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শ্রী নবদ্বীপ ধাম মহাত্ম্য পরিক্রমাখণ্ড গ্রন্থ থেকে পড়লাম যে একমাত্র প্রকৃত সাধুর সঙ্গ হলে তখন এই রকম সাধুত্ব আসে। সাধুর থেকেই সাধু প্রেম আসে। এই সাধু প্রেম এলে তখন তৃণাদপি শুনিচ হয়। আর তার আগে পর্যন্ত ধামে বাস করলেও ধামের মায়াজালের উপর বাস করে। অতএব প্রৌঢ়া মায়া এবং বৃদ্ধ শিব তাদেরকে অন্ধ করে রাখেন। তাদের মধ্যে সকলে মানদ আপনীয় মানি এই বৃত্তি নেই। হরিনাম করতে হলে যেটা প্রথম দরকার, তৃণাদপি শুনিছেন তররূপী সহিষ্ণুনা, সেই বস্তুটাই নাই। মুখে বলে, ঠাকুর মশাই বললেন নিত্যানন্দ প্রভুকে কোট করে, শ্রীমন নিত্যানন্দ প্রভু বললেন যে মুখে বলে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস, শ্রী চৈতন্য মহাপ্রভু আমার প্রভু, কিন্তু হৃদয়ের সম্বন্ধের একদম অভাব, কোনো সম্বন্ধই নাই। শ্রী নিত্যানন্দ প্রভু জীব গোসাইপাদকে বললেন, বল্লভ নন্দন, সম্বন্ধ বড় মূল্যবান বস্তু, এই বদ্ধ জীব সম্বন্ধ কি তা বুঝতে পারে না। আর মুখে বলে আমি নবদ্বীপবাসী, আমি ধামবাসী, আমি ভগবানের দাস, আমি ভগবানের ভক্তের দাস, কিন্তু তাদের না তো হয় ধামবাস, না তো তাদের মধ্যে কোনো ভক্তি, তারা মায়াজালের উপর বাস করেন। আর যারা নিত্যধামে বাস করেন তারা এইরকম। তাঁর বৈষ্ণবতা, গুরু মহারাজের বৈষ্ণবতা দেখে চন্দ্রমৌলি শিব পাঠিয়ে দিয়েছিলেন তাঁর শৈব ভক্তদেরকে, এইখানে গিয়ে দীক্ষা নাও।
আবার তারকেশ্বর পাঠিয়ে দিয়েছিলেন একজনকে, যে ওই শ্রী চৈতন্য মঠের আচার্য আছেন গুরু মহারাজের নাম করে, স্বপ্নে যেন হত্যে দিয়ে পড়ে থাকেন তারকেশ্বরে, এইখানে গিয়ে তুমি তার চরণামৃত পান করলে তোমার রোগ সেরে যাবে। এইভাবে বিভিন্নভাবে শিবজি গুরু মহারাজের কাছে পাঠিয়ে দিয়েছেন। এইসব কথা আর কেউ বলতে পারে না, বলতে চায় না, শুনতে চায় না। কারণ প্রভুপাদের বিভিন্ন শিষ্যের প্রতি বিভিন্ন রকম অপরাধ হচ্ছে, প্রভুপাদের সব শিষ্যদের প্রতি অপরাধ হচ্ছে, গুরু মহারাজের প্রতিও অপরাধ করছে। কোথায় ত্রিনাদ বিশ্বনিচতা, কোথায় সকলে মানদ, কোথায় আপনি অমানি? গুরু তুল্য যেসব ব্যক্তিগণ, গুরু তুল্য যেসব আচার্যগণ, তাদেরকে অবমাননা করে কখনো হরিভক্তি হয়? মহাপ্রভুর ধারায় তারা, তাদের সঙ্গে মহাপ্রভু নিত্যান্ত প্রভুর কোনো সম্বন্ধ নেই, প্রভুপাদের কোনো সম্বন্ধ নেই, প্রভুপাদের কোনো শিষ্যের তারা শিষ্য নন। প্রভুপাদের এক শিষ্যকে যারা অবমাননা করছেন, আর এক শিষ্যের অনুগত এই পরিচয় দিয়ে, তারা প্রভুপাদের আনুগত্য করেননি, প্রভুপাদের কোনো গণের আনুগত্য বা শিষ্যত্ব গ্রহণ করেনি। এখন কারোর ভালো লাগে লাগুক, না লাগে না লাগুক, সহজ কথা হচ্ছে, যদি হরিভজন করতে হয় তাহলে শুদ্ধ বৈষ্ণবকে বুঝে তাঁর চরণে শরণাগত হয়ে হরিভজন করতে হবে। আর যেখানে যেখানে শুদ্ধ ভক্তের প্রতি অবমাননা আছে, প্রভুপাদের গণ, এনাদের সম্বন্ধে কোনো সন্দেহই নেই, এরা সন্দেহাতীত, এরা মায়াতীত, এনারা সিদ্ধ মহাত্মা। এনাদের প্রতি যাদের যেখানে কোনো প্রকার অবমাননা দেখা যাবে, সেইখানটা পরিত্যাগ না করলে ভজন শুরু হবে না। ভজন শুরু হওয়া দূরের কথা, এখানে অপরাধ যাবে না। সেইখানে আগে, যেখানে অপরাধ সেইখানে আগে ক্ষমা চাইতে হবে। যদি কেউ ছিল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের কাছে অপরাধ করে থাকেন, তার কাছে ক্ষমা চেয়ে তারপর হরিভজন শুরু করতে হবে। যদি কেউ গুরু মহারাজ ছিল ভক্তি কুসুম সন্ত গোস্বামী মহারাজের চরণে কোনোভাবে অপরাধ করে থাকেন বা দেখে থাকেন, বা সেই অপরাধীদের কোনোভাবে তাদের সঙ্গে সম্বন্ধিত হয়ে থাকেন, সেইটা ত্যাগ করে আগে ছিল গুরু মহারাজের কাছে ক্ষমা চাইতে হবে, তারপর ভজন শুরু হবে। এইভাবে যে যার কাছে অপরাধ করছেন, ছিল ভক্তিবিলাস সিদ্ধ গোস্বামী মহারাজের কাছে যারা অপরাধ করেছেন, তার কাছে ক্ষমা চাইতে হবে, তারপর তার কাছে ক্ষমা পেলে তখন ভজনের শুরু হবে। এই জিনিসগুলো কেউ বুঝতে পারছে না, সবাই গড্ডালিকা প্রবাহের মতো চলে যাচ্ছে। যারা প্রভুপাদের গণ, শুদ্ধ বৈষ্ণব, তাদের প্রতি অবমাননাকারী, তাদের সঙ্গে কথা বললে, তাদের সঙ্গে দেয়া নেয়া করলে, তাদের বস্তু খাওয়া দাওয়া করলে, এমনকি তারা প্রণাম করা যদি প্রতি প্রণাম করা হয়, তাতেও ভজন হবে না। প্রভুপাদের এবং তার গণের চরণে অপরাধকারী কোনো ব্যক্তি যদি প্রণাম করে, আর আমরা যদি দেখি ও আমি যদি প্রণাম না করি তাহলে অহংকার হয়ে যাবে, বৈষ্ণবত্ব হবে না, সকলে সম্মান, অনেক লোকেও দেখছি আরে এত বড় একজন ব্রহ্মচারী লাল কাপড় বা সন্ন্যাসী প্রণাম করলো আর এই ব্যক্তি প্রণাম করছে না, এরকম যদি কেউ দেখেন, ঠিক আছে, লোকেরা যা মনে করবে করবে, অহংকারী মনে করুক না। যিনি একবার প্রভুপাদ এবং তাঁর গণের চরণে মাথা ঠেকিয়েছেন, তিনি তাদের অবমাননাকারীর প্রতি আর মাথা ঠেকাতে পারেন না। সেইখানে গিয়ে যদি দীনতা দেখানো হয় বা লোকলজ্জার ভয়ে প্রণামের প্রতি প্রতিপ্রণাম করা হয়, যে উনি একজন এরকম ব্রহ্মচারী বা বড় ভক্ত বা অনেক দিনের ভক্ত বা মঠবা শিবা সন্ন্যাসী বা আচার্য ইত্যাদি, তিনি প্রণাম করলেন, এখন আমি কি করি, না করলে লোকেও খারাপ বলবে, এরও প্রয়োজন নাই। প্রণামের প্রতি প্রণাম করলে কখনো ভজন হবে না। প্রভুপাদকে যারা সার করেছেন তারা এই কথাটা বুঝতে পারবেন। হরিভজনের কোনো তত্ত্বজ্ঞান হয় নাই, তারা এই কথা বুঝতে পারবেন না, তারা অহংকারী মনে করবেন। হরিভজন করতে হয়, সব প্রকার বৈষ্ণব অপরাধ, এইরকম এই বিশেষ বিশেষ বৈষ্ণবদের চরণে অপরাধ যারা করছে, তাদের মুখ দেখা প্রথম বন্ধ করতে হবে। ধন্যবাদ, প্রণাম। এসব কথা শুনে যদি কারো কিছু কষ্ট লাগে, আঘাত লাগে, এখন বা পরে বলবেন, কৃপাপূর্বক বলবেন। অন্য কিছু বলার এখন সময়ই নেই। প্রথমে এই বৈষ্ণব অপরাধকে সম্মার্জনী, অর্থাৎ এই ঝাড়ু দ্বারা, ঝাঁটা দ্বারা আগে পরিষ্কার করতে হবে, তারপর স্থান পরিষ্কার হলে তখন তত্ত্বের উদয় হবে, নাহলে আর ভজন সম্ভব নয়। যদি ভজন করতে চাওয়া হয়, আর যদি এমনি সমাজ তৈরি করে নিয়ে বাস করা হয়, লোকের সঙ্গে পরিচয় করা হয়, প্রাকৃত লোকেদের সঙ্গে সম্বন্ধ করা হয়, প্রাকৃত লোকেরা কি ভাববে, কি দেখছে, কি বলবে, এইসব ভাবা হয়, তাহলে প্রাকৃত লোক নিয়েই থাকতে হবে, ভজন হবে না। আমরা প্রাকৃত লোকগুলোকে নিয়ে থাকবো না অপ্রাকৃত প্রভুপাদ এবং তার গণের দাসত্ব করব, এটা আমাদের প্রথমেই বিচার করতে হবে। সেইটা হবে শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমার প্রকৃত ফল। এই যে আমরা শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের গ্রন্থকে পড়লাম, সম্পূর্ণ বিশ্বাস চাই এই গ্রন্থে, হ্যাঁ এইসব ঘটনা ঘটেছে, আর হ্যাঁ এইসব তত্ত্ব শ্রী ঠাকুর মহাশয় লিখেছেন, সব ঠিক, সব গ্রহণ করতে হবে। এখানে কয়েকবার শ্রী ঠাকুর মহাশয় বলেছেন যে এই শুদ্ধ বৈষ্ণব যারা, তাদের প্রতি যাদের এতটুকু দ্বেষ,
তারা কলিহত, আবার এক জায়গায় লিখেছেন তারা মায়াবাদের প্রকোপে পড়ে যাবেন। তারা ধামে থাকলেও তাদের ধাম বাঁচাবে না, ধামের উপর মায়াজাল পড়া থাকবে, সেই মায়াজালের উপর তারা বাস করে মনে করবেন আমরা ধাম বাঁচিয়ে দিয়ে গেছি। বৈষ্ণবের প্রতি হিংসা জগতে সবসময়ই হয়ে এসছে। এই যে বললেন না গুরু মহারাজ, যদি অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস পণ্ডিত, গৌরসুন্দরের অগ্রজ শঙ্কর্ষণ, ভগবান শ্রী বিশ্বরূপ, এনাদের প্রতি বদ্ধজীব অবমাননা করার সাহস পায়, তাই বদ্ধজীব কি না করতে পারে? অথচ তাঁদেরকেই যাতে উদ্ধার করা যায় সেই জন্য অদ্বৈত আচার্য প্রভু কৃপা করেছেন, আমার গুরু মহারাজ তাই করেছেন। যারা এই এত শিষ্যতুল্য হয়েও, শিষ্যতুল্য স্থানে থেকেও কিন্তু শিষ্য নয়, শিষ্যব্রূপ, যেই সব শিষ্যব্রূপ এত অবমাননা করেছেন প্রভুপাদের শিষ্য হয়ে, তিনি তো আচার্য, তার তো ক্ষমতা আছে, কিন্তু কোনো ক্ষমতা প্রয়োগ করেন নাই। এই রকমই লোক যখন বাড়ি চলে গেছে তখন আবার তারা যাতে এসে ভজন করতে পারে, এইরকম শত্রুতা করেছে এরকম ব্যক্তিকেও যাতে ভজন করতে পারে, সেই জন্য বাড়ি থেকে আবার ব্যবস্থা করে পত্র লিখে তাকে আবার নিয়ে এসছেন মঠে। শত্রুতা করলেও তার প্রতি গুরু মহারাজ কখনো শত্রুতা করেন নাই। এইরকম প্রভুপাদের গণের প্রতি যারা অসম্মান সূচক ব্যবহার করেন তাদের কি করে ভজন সম্ভব নয়? সুতরাং এখানে বৈষ্ণবে বিদ্বেষ নয়, এখানে এই বদ্ধজীবের বৈষ্ণব বিদ্বেষীদের বৈষ্ণবের প্রতি বিদ্বেষ। তাহলে যারা অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস পণ্ডিত, বিশ্বরূপ, যেসব লোকেরা এনাদের প্রতি অসম্মান করছিল, এনাদের হরিকথা কীর্তন এসবকে কটূক্তি করছিল, তারা কি বৈষ্ণব? তারা তো অদ্বৈত চরণে অপরাধী। এই বৈষ্ণব আর কে অপরাধী আর কে বৈষ্ণব আমাদের চিনতে পারতে হবে। অতএব তাদের মধ্যে এগুলো নেই, বদ্ধজীব তাদের প্রতি এটা করছেন। কি বলেন দিদি? তাদের মধ্যে কিন্তু নেই। এটা ভাই ভাই ঝগড়া নয়, এটা শিষ্যগ্রুপের অপরাধ গুরুর প্রতি। আমাদেরকে প্রথমেই জেনারেশন দেখতে হবে, কে কোন জেনারেশন, কে কার শিষ্য, সম্পর্ক কি। যেমন বাড়িতে অনেকজন মিশলে হয় না, যে ইনি দিদা হচ্ছেন সম্বন্ধে, ইনি মাসিমা হচ্ছেন সম্বন্ধে, ইনি নাতনি হচ্ছেন সম্বন্ধে, বয়সে যার যেমনই হোক একটা সম্বন্ধ থাকে, সেই অনুযায়ী তারা ব্যবহার করেন। এখানেও দেখতে হবে যে কে কার শিষ্য তুল্য। প্রভুপাদ নবম অধস্তন, তারপর তার শিষ্যগণ দশম অধস্তন, তারপর তার শিষ্যগণ যারা সত্যিকার শিষ্য একাদশ অধস্তন। এই একাদশ স্থানে যারা রয়েছেন প্রভুপাদের শিষ্যের শিষ্য রূপে, তারা যদি প্রভুপাদের কোনো শিষ্যের প্রতি অবমাননা করেন তাহলে এটা মহাপরাধ হবে। অতএব এটা গৃহ বা মঠ নয়। বৈষ্ণব বিদ্বেষটা কেউ গৃহে থাকুক বা মঠে থাকুক বা হিমালয়ে থাকুক বা সমুদ্রে থাকুক, বৈষ্ণব বিদ্বেষটা এমন একটা বিষ, সে সহজে যেতে চায়। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই বিষ যেখানে আছে সেখান থেকে একদম সরে আসা। তো আমি বললাম, আমাকে কেউ অহংকারী বলতে পারে, আমার কিন্তু বর্তমান প্রভুপাদের দাসানুদাস সূত্রে, গুরু মহারাজের শিষ্যত্ব সূত্রে এটাই আমি বলবো, মাথাটা একবার আমি গুরু মহারাজের চরণে দিয়েছি। একমাত্র প্রভুপাদের অনুদাস আমি, দাসানুদাস আমি। অতএব প্রভুপাদ এবং তার সম্বন্ধ ছাড়া আর কোথাও মাথায় না হবো না। তাতে জগতের লোক যদি দেখে যে এই তো এত বড় অহংকারী, হ্যাঁ ঠিক আছে, জগতের লোক আমাদেরকে অহংকারী বলুক। অতএব তাদের সঙ্গে দেওয়া নেওয়া, খাওয়া থাকা, কথা বলা, হাসা, তাদের সঙ্গে সম্পর্ক করা, আমন্ত্রণ করা ইত্যাদি তো দূরের কথা, তারা প্রণাম করলে প্রতিপ্রণাম করার আমার ইচ্ছা নেই। আমাকে কেন প্রণাম করবেন? আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়ে বলছি, আমাদের প্রত্যেকে এটা বোঝা উচিত। আমাদেরকে কেন প্রণাম করবেন? যান প্রভুপাদকে প্রণাম করুন, প্রভুপাদের শিষ্যবর্গকে প্রণাম করুন। এইসব না হলে কখনো ভজন সম্ভব নয়। অতএব যারা শুদ্ধ ভজন করতে চান, একটা জিনিস যা দরকার সেটা হচ্ছে এই সঙ্গ। সঙ্গই হচ্ছে একমাত্র উপায়। বৈষ্ণব বিদ্বেষীর সঙ্গ, অসৎসঙ্গ ত্যাগ খুব গুরুত্বপূর্ণ। যারা এমনি অমেদ্যাদি খায় তাদেরকে তো অনেকেই ত্যাগ করেন, তো সহজ, এই অমেদ্য খায়, মাছ মাংস খায় ইত্যাদি, ভগবানের ভজন করে, খুব সহজ, চেনাও সহজ, পরিত্যাগও সহজ। কিন্তু বৈষ্ণবরূপী বৈষ্ণব বিদ্বেষীকে, শিষ্যরূপী শিষ্যব্রূপকে, গুরুরূপী গুরুব্রূপকে চেনা খুব কঠিন। পুতনাকে তো প্রথমে দেখে লক্ষ্মীময়ী মনে হয়েছিল না? ব্রজে, আমাদের গ্রামাঞ্চলে নয়, ব্রজে লীলা পরিপুষ্টির জন্য তিনি এসেছিলেন, কিন্তু যারা দেখেছিলেন তাকে তো লক্ষ্মীময়ী দেখবে, এত সুন্দর রূপ। তারপর কৃষ্ণকে কোলে নিলেও তারা কোনো আপত্তি করেন নাই। এখন লীলার জন্য কৃষ্ণ সেটা করেছেন, কিন্তু পুতনার আসল স্বরূপ কৃষ্ণ প্রকাশ করে দিয়েছেন। এত বড় একজন আসুরিক, এত বড় একজন অসুর, তাহলে সেই পুতনাকে তিনি বধ করেছেন। আর আমরা এই বৈষ্ণব রূপ গুরুপ চিনতে পারছি না। অতএব যদি ভজন করতে চান, কি করে চেনা যাবে, চিনব কি করে? প্রভুপাদ তাঁর শিক্ষাদি দেখতে হবে।
প্রভুপাদের শিষ্যবর্গকে দেখতে হবে। এই যে যাদের নাম বললেন গুরু মহারাজ আর্টিকেলে, সব প্রভুপাদের গণ, সেই সময়ে সব প্রভুপাদের গণ, সন্ত গোস্বামী মহারাজ, কৃষ্ণদাস বাবাজি মহারাজ আদি। তো তারা কিরকম চরিত্র, তারা কিরকম ব্যবহার করেছেন, তারা প্রভুপাদের কিরকম সেবা করেছেন, এইসব আমাদেরকে দেখতে হবে। এইসব বুঝবো তবে তো আমাদের মঙ্গল হবে। আচ্ছা, আজ সময় হয়ে গেছে, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। বেশি লোক বুঝতে পারবে না, খুব কম সংখ্যক লোক। অনেকে ভাবে যে এইসব দলাদলির কথা হচ্ছে, আবার এইসব অপরাধের কথা, কোনো অপরাধের কথা নেই, অপরাধীকে চিনিয়ে দেওয়া হচ্ছে। শ্রী গুরু মহারাজের জয় হোক, শ্রী প্রভুপাদের জয় হোক, শ্রী তীর্থ গোস্বামী মহারাজের জয় হোক, প্রভুপাদের যত শিষ্যবর্গ আছেন, আচার্যবৃন্দ, বৈষ্ণববৃন্দ, মাতৃবৃন্দ, যারা প্রভুপাদের শিষ্য, তাদের জয় হোক।